আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল ও ছোলার ডাল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনাদের সঙ্গে পটলের রেসিপি অনেক রকম শেয়ার করেছি। আপনারা কিন্তু পটলের রেসিপিগুলো আমার খুব পছন্দ করেছেন। তো আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি 500 গ্রাম মতো। পটলের খোসাগুলো ছাড়িয়ে এইভাবে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখে আপনারা বুঝতে পারছেন পটলগুলোকে এইভাবে করে আপনারা কেটে নেবেন। আর এখানে নিয়েছি আমি 150 গ্রাম মতো ছোলার ডাল। তো ডালের পরিমাণ একটু বেশি নিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে। তো পটলগুলো আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি ছোলার ডালগুলোকে নিয়ে নিচ্ছি। তো আমি ডালগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। আপনারা যদি ডালগুলো কড়াইয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু ডালগুলোকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টোর বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না, ডালগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে না হলে। তো দেখুন আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এইভাবে করেই ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তা আমি সবসময় কিন্তু সর্ষের তেলে রান্না করি। সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। প্রায় এখানে আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পটলগুলো কিভাবে কেটেছি আপনারা হয়তো বুঝতে পারছেন। প্রথমে আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন, আর হালকা হালকা কিন্তু খোসা আছে। আপনারা চাইলে পুরো খোসাটা তুলে নিতে পারেন। তারপরে একটু বাঁকা করে কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন এইভাবে করে পটলগুলো কেটে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ। এখানে কিন্তু আমি হলুদ দেব না, হলুদ দিলে তেলের কালারটা একেবারে কালো হয়ে যাবে, সেজন্য। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটলগুলোকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পটলগুলো ভাজবেন, তাহলে দেখবেন পটল রান্না হওয়ার পরে খেতে অনেক বেশি ভালো লাগবে। সেজন্য অবশ্যই কিন্তু পটলগুলোকে ভেজে নেবেন আপনারা। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু পটল আর আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমি আরও একটু পটলগুলোকে ভেজে নেব, মানে একটু লালচে করে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পটল আর আলুগুলো ভাজলে কিন্তু পটল আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তা আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন পটল আর আলুর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা আমি একেবারে লোতে রাখলাম। এবার রান্নার জন্য মশলাটা বেটে নেব। মিক্সার জারে নিয়ে নিলাম একটা টমেটো বড় সাইজের, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু অবশ্যই বেটে দিতে হবে, আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন আপনারা। এবার দিয়ে দিচ্ছি 5-6টা মতো কাঁচামরিচ। তো যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ আপনারা দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। তো এখানে আমি একটা বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, কোয়াগুলো ছাড়িয়ে তো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। তো এখানে আদাটা আমার আগে থেকে বাটা ছিল, সেজন্য এখানে আদা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা আদা দিতে পারেন। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। মিহি করে মশলা বেটে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ। তো এখানে প্রায় আমি 15টা মতো গোলমরিচ দিয়ে দিলাম। একটু বেশি করে রান্না করছি, সেজন্য মশলার পরিমাণও বেশি দিয়ে দিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এখানে প্রায় 4টে করে আমি দিয়েছি। এবার আমি মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি। দেখুন আপনারা চাইলে কিন্তু মশলাটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার আমি মশলার সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন পটল আর আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, একেবারে লালচে হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নেবেন। এবার পটল আর আলু আমি প্লেটে তুলে নিচ্ছি। পটল আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গোটা জিরা, একটা দিয়ে দিলাম শুকনো মরিচ। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি। দেখুন জিরা আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, সেজন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা এখানে কম দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব।
একেবারে পেঁয়াজগুলো কিন্তু লালচে করেই ভেজে নিতে হবে, কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। একঘেয়েমি পটলের রেসিপি ছেড়ে এইভাবে একবার রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা পেঁয়াজগুলোকে এইভাবে করেই ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মশলাটাকে কিন্তু এভাবে 5 থেকে 6 মিনিট মতো একটু ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। পটলে যেহেতু লবণ দিয়েছি, লবণটা এখানে কিন্তু একটু আপনারা কম দিয়ে দেবেন। পরে যদি লাগে টেস্ট করে আবারও দিয়ে দিতে পারেন। হলুদ আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর 5 মিনিট মতো মশলা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিবেন, যদি না চান বাদ দিয়ে দেবেন। সামান্য পরিমাণে দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচা মরিচ দিলাম বেটে, সেজন্য এখানে ঝাল মরিচের গুঁড়োটা অল্প করে আমি দিয়েছি। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন, চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার ঢাকা দিয়ে মশলা আমি আরও 7 থেকে 8 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন ঢাকা খুলে নিয়েছি, মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলার ডাল। মশলার সঙ্গে ছোলার ডালগুলোকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন ছোলার ডালগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। আবারও খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে করে 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যে কোনো রান্নায় যদি আপনারা একটু কষিয়ে রান্না করেন তাহলে দেখবেন টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। দেখুন 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার যে ডাল সেদ্ধ করেছিলাম সেই পানিটা প্রথমে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আরও একটু পানি লাগবে, তো এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি কিন্তু দিতে হবে, এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো এখানে আমি আরও 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করে রান্না করব না, একটু ঘন করে রান্না করব, সেজন্য পানির পরিমাণও একটু কম দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু একটু ঘন করে রান্না করলে বেশি ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 10 থেকে 12 মিনিট মতো আমি রান্না করে নেব। দেখুন মিডিয়াম আঁচে 12 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব আলু আর পটলগুলো সেদ্ধ হয়েছে কি। এখানে দেখুন আলু পটল কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। ছোলার ডালগুলো কিন্তু এরকম গোটা গোটা থাকলে বেশি ভালো লাগবে খেতে, সেজন্য খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আছে, যদি হাতের কাছে থাকে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে আপনারা এমনিতেও রান্না করতে পারেন। এবার ঘি আর ধনিয়া পাতা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা এই রেসিপিটা খেতে পারবেন। তো একবার এই রেসিপি রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। তো ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।